আজকে হাঁসের মাংস দিয়ে আলু দিয়ে রান্না করব। গোটা আলু দিয়ে রান্না করব। আমার কাছে মনে হয় গোটা আলু দিয়ে রান্না করলে না গোটা আলুগুলো খেতে অনেক বেশি টেস্টি হয়। আপনাদের কার কেমন লাগে জানাবেন। হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আশা করি দেশি প্রবাসী যে যেখান থেকে দেখছেন সবাই অনেক বেশি ভালো আছেন, সুস্থ আছেন, সেফ আছেন। এই তো হাঁসের মাংসটা কিন্তু রান্নার শেষের দিকে এসে ধনিয়া পাতা দিয়ে দিলাম। ধনিয়া পাতা দিলে ধনিয়া পাতার স্মেলে হাঁসের মাংস রান্নাটা অনেক গুণ বেড়ে যাবে। এই তো ফাইনাল লুকটা কিন্তু। আর এটা খেতে কী যে টেস্টি ছিল বলার মতো না। কালারটা দেখে আপনারা বুঝে গেছেন যে এটা কতটা টেস্টি হতে পারে, তা আবার গোটা আলু দিয়ে। আমার রান্নাগুলো আগে থেকে যারা দেখে আসছেন তারা অবশ্যই জানেন আমার রান্নাবান্নাগুলো কেমন রান্না করি, তাই না? দেখতে খুবই লোভনীয়, খেতেও কিন্তু অসম্ভব মজার ছিল এটা। এরপরে হাঁসের মাংসটা রান্না করার পরে আমি আমার বিড়ালের জন্য একটু দুধ চা করে নিলাম, কারণ আমার বিড়ালের সকাল শুরু হয় দুধ চা দিয়ে। এটা একটা ভিডিওতে শেয়ার করেছিলাম, ছোট্ট একটা রিলসে দিয়েছিলাম আমি। এই তো তার জন্য একটু চা করে নিলাম। তারপরে এখানে একটু সবজি রান্না করব, সিম, আলু, টমেটো। শুধু মাংস আসলে আমার বাসায় শাকসবজি আমি সবসময় বলি এগুলো একটু বেশি পছন্দ করে সবাই। যতই মাংস থাকুক পাশাপাশি একটা সবজি থাকা চাই। তারপরে আবার এই যে মসুরির ডাল দিয়ে লাউ রান্না করতেছি। আর লাউয়ের সাথে আমি সবসময় আলু ইউজ করি, কিন্তু আলুটাকে কিন্তু গরুর মাংসের আলু যেরকম সাইজ করে কাটি ওইভাবে কেটে দিতে পছন্দ করি। তারপরে এই যে লাউয়ের সাথে তো বাগার দিতেই হবে। তো এই তো কেমন লাগলো জানাবেন।